আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে তুলতে আসলাম লেবুগুলো অনেক বড় বড় হয়েছে, পাকি গেছে। ওই জন্য তুলতে আসলাম। দেখেন একটা করে লেবুর সাইজ। তো একটা আমি প্রথমে ছিঁড়ে নিলাম, কেননা এটা পাকছে। এটা মাটির মধ্যে নিচে ঝুলা ছিল, এই জন্যে একটু ময়লা পড়ছে। তো আবার ভিতরে যাই, অনেকগুলোই লেবু ধরছে। আজকে অনেকগুলো লেবু তুলবো। তো দেখা যাক, আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা। ভিডিওটা ভালো লাগলে দেখেন। কেউ যদি লেবুর প্রয়োজন হয় আমার জানাইন কমেন্ট করে, সমস্যা নাই, আপনাদের লেবু দিয়ে আসবো। তো তুলতেছি একটা একটা করে, যেগুলা পাকছে লেবু ওগুলো তুলতেছি, যেহেতু কাঁচাগুলা তোলা যাবে না। এতগুলা লেবু তুইলা তো একাই খাইতে পারবো না, যেগুলা পাকা লেবু ওগুলা তুলতেছি। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো এই একটা প্রথমে তুললাম, কারণ লেবুগুলো তুলতেও অনেকটা রিস্ক হয়ে যাইতেছে, কেননা লেবু গাছে অনেক বড় বড় কাটা আছে। তো কাটা দেখা দেখা লেবুগুলো তোলা লাগে। এটা কাঁচা, এটাও কাঁচা, এটাও তুলবো না। যেগুলা পাকা ওগুলা তুলবো। তো এই সাইডে অনেকগুলা পাকা লেবু আছে। তো লেবুগুলা পাইকা গেছে, আর লেবুগুলা অনেক বড় বড় হয়েছে লেবু। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। এটাও একটা তুললাম, তুলে আনলাম। মোটামুটি অনেকগুলো তুলে ফেলছি লেবু। তো দেখতে থাকেন ভিডিওটা। এটা লেবুটা একটু ছোটো, সাইজটা একটু ছোটো। আর প্রথমে যেগুলো তুলছি এগুলো একটু অনেক বড় বড়ই হয়েছে। এই যে এটাও তোলা যায়, কেননা এটাও লেবুটা পাকছে। এটা লেবুটাও মোটামুটি সাইজ বড়। মোটামুটি এই লেবুগুলা বাড়তি হয়েছে। এই লেবুগুলা অনেক খেতেও সুস্বাদু, আর রস প্রচুর রস। লেবু অনেক লেবু আছে ভিতরে রস হয় না কাটার পর। এই লেবুগুলা অনেকটাই রস হয়েছে, আর বাড়তিও হয়েছে, পাইকা গেছে। এই জন্যে মূলত লেবুগুলা তুলতেছি, না হলে নষ্ট হয়ে যাবে। এই যে এটাও মোটামুটি ভালোই বড় সাইজ। এমন বড় বড় হয়েছে, মনে হয় যে জাম্বুরা লাগালে দেখা যাইতেছে। এটাও একটু পাকছে, পাক পাক ধরছে। যেটা একটু পাক পাক ধরছে ওইটাই এখন পারবো, কেননা একদম ওই রকম কাঁচা লেবু পারা যাবে না। এগুলা মোটামুটি কিন্তু আমাদের এগুলা, আমার একটা গাছ আছে, গাছ গাছছিলাম, এই গাছ থেকেই কিন্তু মূলত এত লেবু ধরছে। আমি কখনো ভাবি নাই যে এই লেবুগুলা এইভাবে ধরবে। তো অনেক দিন পর এতগুলো লেবু ধরছে। গাছটা মোটামুটি যত্ন নেওয়া হয়েছিল। যেগুলাও পাকছে মোটামুটি ভালোই। লেবুগুলা অনেক বড় বড় সাইজ। এটা কিন্তু আপনাদের আবার দেশি লেবু না, এটা মূলত লেবু গাছটা হয়েছে। আমি একটা চারা এমনিতে আমার বাসায় হয়েছে, পরে এই চারাটা তুলে নিয়ে গাড়ছি। গাড়ার পর দুই একবার ছোটো ছোটো লেবু ধরছিল। পরে আমি ভাবছিলাম যে এটা দেশি লেবু গাছ। তো না, এটা দেশি লেবু গাছ না, এটা আমার মনে হয় যে এটা বিদেশি লেবু গাছ। কেননা এত বড় বড় লেবু ধরার কথা না এই গাছের মধ্যে। আর একটা করে লেবু মনে করেন যে ভালোই বড় বড় সাইজ, মনে হয় জাম্বুরার সাইজ এরকম। এই যে এগুলা মোটামুটি একটু পাকছে, আর ওইদিকে ওগুলা ছোটো সাইজ, ওগুলো এখনও পাকে নাই। লেবুগুলা দেখতে অনেকটা সুন্দর লাগে, আর গ্রান অনেক সুন্দর। গ্রান আসতেছিল, ছিটতেছিলাম তখনই গ্রান আসতেছিল। যে এটাও লেবুটা অনেকটাও সুন্দর। এই লেবু গাছের মোটামুটি কাটাগুলো আবার অনেক বড় বড় কাটা। এই যে এটাও পাকছে। যেগুলা পাকা লেবু এগুলাই তুলবো, কেননা কাঁচা লেবু তুলবো না। আমি তো আর লেবু এগুলা আমরা বিক্রি করি না, মূলত এগুলা খাওয়ার জন্যই। একটা গাছে এত পরিমাণ লেবু ধরছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, শেষ পর্যন্ত দেখাবো যে কতগুলো লেবু তুললাম, মূলত যে কতগুলো লেবু তুলছি। মোটামুটি লেবুগুলা ভালোই সাইজ হয়েছে, পাকছেও লেবু। এই যে এতগুলা লেবু তুলছি, দেখেন লেবুর সাইজগুলা কি আর কালারটা কি, অনেকটাই সুন্দর। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে দ্রুত শেয়ার করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। নতুন ভিডিও চাললে আপনাদের ওই জায়গায় চলবে।